মূর্খ ছিলেন না। ইবলিস শয়তান একজন শিক্ষিত, সব বিষয়ে তার জ্ঞান ছিল, পারদর্শী ছিল, তারপরেও তাকে ইবলিস শয়তান হতে হলো কেন? সে একটি যুক্তি খাড়া করেছিল। কি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলল, ইবলিস তুমি আদমকে সিজদা করো, তিনি কি বলেছিলেন? হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আমার দিমাগ হবে উপর দিকে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, তার দিমাগ হবে নিচু দিকে, আমি কেন তার সামনে মাথা নত করব? যখনই সে ইবলিস শয়তান এই অজুহাত, এই যুক্তি খাড়া করে দিলেন, তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়ে, তাকে চিরতরের জন্য তাকে শাস্তি দিয়ে, তার জন্য তাকে জাহান্নামের জন্য ফায়সালা করে দিলেন। বিধায় একটি জিনিস মনে রাখবেন, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কোন যুক্তি আপনার টিকবে না। যদি যুক্তি টিকতো তাহলে ইবলিসেরও আজকে টিকে যেত। আর একটি বিষয়, যুক্তি কোন সময় ইসলাম সাপোর্ট করে না। আমরা যখন দেখবেন আমরা পা মাসা করি, মোজার উপরে কি করি? পা মাসা করি। তো আমাদের ধুলা কোথায় ভরে? জি, উপরে না নিচে? অবশ্য নিচে ভরে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমাকে যদি মাসা করতে হয় পায়ের তলে মাসা করা চলবে না। কোথায় করতে হবে? উপরে করতে হবে। তাহলে আমার ধুলা ভরলো পায়ের নিচে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসা করতে হবে পায়ের উপরে। এ তো যুক্তি ঠিক হলো না। তো বিধায় একটি জিনিস মনে রাখবেন, যুক্তি কোন সময় ইসলাম সাপোর্ট করে না। যুক্তির কাছে ইসলাম টিকবে না। ইসলাম আলাদা জিনিস, যুক্তি আলাদা জিনিস। সামথিং দুনিয়াতে কিছু কাজ করার জন্য যুক্তি চলতে পারে, কিন্তু ইসলামের জন্য কোনো যুক্তি আপনার টিকবে না। তাই এই সমস্ত যুক্তি অহেতুক, যার কোনো ভিত্তি নেই, যার কোনো অস্তিত্ব নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যে পদ্ধতিতে সাহাবীরা বিখ্যাত, আপনার সাহাবীরা যেইভাবে এই যাকাতুল ফিতর আদায় করেছে, আমাদেরকে ঠিক সেইভাবে এই খাবার দিয়ে আমাদের এলাকায়, যে আপন আপন এলাকায় যে খাবার, যে খাদ্য প্রধান আছে, ওই খাবার দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তবে আপনি কামিয়াব হতে পারবেন, নইলে আপনি কামিয়াব হতে পারবেন না। যেহেতু আমরা হাদিস স্পষ্ট আমরা পেয়ে যাচ্ছি, আর কোরআনেও বলা হয়েছে তোমরা রাসূল তোমাদেরকে ওয়ামা আতাকুমুর রাসূল তোমাদেরকে যেটা দেয় ফাখুযুহু, সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বারণ করে, নিষেধ করে, তোমাদেরকে বিরত থাকতে বলে, সেটা থেকে তোমরা দূরে থাকো। তাই আমাদেরকেও এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমাদের যেটা প্রধান খাদ্য চাউল আছে, এই চাউলের বিনিময়ে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর আদায় করলে কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। কেন? তুহরাতুল লিস-সায়িমি মিনাল লাগবি ওয়া রাফাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুহরাতুল লিস-সায়িমি, এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে একটাই কারণ, সেটা হলো সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় যে তার মুখ দিয়ে ফাহিশা কথাবার্তা, অন্যায় কথাবার্তা, গালিগালাজ বের হয়ে যায়, এটাকে পবিত্র করার জন্য মিনাল লাগবি ওয়া রাফাসি, তাকে পবিত্র করার জন্য এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। আমরা সিয়াম থাকা অবস্থায় অনেক ভুল করে হয়তো ফাহিশা কথা, খারাপ কথা, অনেক গালমন্দ হয়তো বের হয়ে যায়, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আর দ্বিতীয় নম্বর কারণ হলো তুমাতুল লিল মাসাকিন, দ্বিতীয় হলো ফকির মিসকিনদের খাবারের একটি ব্যবস্থা হয়ে যায়। তাহলে এই যাকাতুল ফিতর আদায় করলে কি হয়? দুটি উপকার হয়, একটি নিজের জন্য আর একটি হলো ফকির মিসকিনদের জন্য। এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। তাহলে এই সমস্ত সিয়াম থাকা অবস্থা আমাদের মাধ্যম দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক আপনার কৃষ্টি কালচার ব্যবহার অনেক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যাকাতুল ফিতর আদায় করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করে, তোমাদের প্রতি দয়া করে, তোমার সে সমস্ত অন্যায়গুলোকে, সে সমস্ত অপরাধগুলোকে, পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটার বিনিময়ে তোমাদেরকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। তার জন্য এই যাকাতুল ফিতর।
তাই আমাদেরকেও এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের অনেকে দেখা যাচ্ছে ঈদের 1 সপ্তাহ 10 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে দিচ্ছেন। এইভাবে যাকাতুল ফিতর আদায় হবে না। আপনাকে 1 থেকে 2 দিন আগে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে, সেটাই হলো সবচেয়ে উত্তম। অনেক জায়গায় দেখা যায়, এখানে দেখা যাচ্ছে কেউ 10 দিন আগে যাকাতুল ফিতর আদায় করে দিচ্ছে, মানে মাথা পার করে দিচ্ছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাত হলো ঈদের দিনের সকাল বেলায় সবচেয়ে উত্তম। এবার যদি অনেক হয়তো মানুষ হয়তো সমাজে আছে, সেই জন্য হয়তো 1 থেকে 2 দিন আগে আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন, এটা হলো সঠিক সুন্নাত। আর অনেক দিন আগে দিয়ে দিলেন, কিন্তু সেইভাবে আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। তাই সাবধান সতর্ক থাকতে হবে যেন 1 থেকে 2 দিন আগে এই যাকাতুল ফিতর আদায় করবেন। আর যেই খাবার প্রধান খাদ্য আছে সেটার বিনিময়ে আপনারা যাকাতুল ফিতর আদায় করবেন। আর মোরর সর্দার, অনেক মোরর সর্দার দেখা যাচ্ছে যে আপনার বলছে চাউল দিব না, খাবার নেব না, টাকা দিতে হবে। এই সমস্ত মোরর সর্দারদের সাবধান থাকতে হবে, কারণ কিয়ামতের দিন তাকে হিসাব দেওয়া লাগবে। আপনি টাকা নিচ্ছেন, একটি মানে সুন্নাতের আপনি খেলাপ করছেন। এই সুন্নাতে যদি আপনি খেলাপ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। এই যে সমস্ত সুন্নাতগুলো আজকে স্পষ্টভাবে প্রমাণিত, এই সমস্ত সুন্নাতগুলোকে আজকে কিছু মোরর সর্দার সেগুলোকে আপনার ভেঙে ফেলছে, বা সেইগুলোকে উপেক্ষা করে সেইগুলোকে তুচ্ছ মনে করে দিয়ে তারা বলছে না আমাকে টাকাই দিতে হবে, টাকা ছাড়া আমি কোনো খাদ্য নিব না, টাকা ছাড়া কোনো আমি চাউল নিব না, টাকা ছাড়া আমি কোনো কিছু নিব না। এই সমস্ত আকীদা, এই সমস্ত বিশ্বাসগুলো ত্যাগ করতে হবে, নইলে